মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারীদের সাথেই আছি। আল্লাহ কার সাথে? এই আয়াতটা আমরা শিখে যাই। আল্লাহ কার সাথে? আল্লাহ কয় জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন? আল্লাহ এই আয়াতটা কাদের উপর নাজিল করেছেন? সমগ্র দুনিয়ার মুসলমানের উপর। মনে থাকবে? গেল, আয়াত শেষ। এরপরে রব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা কত নম্বর আয়াত? 54, 154। মনে থাকবে? রব্বুল আলামিন সবরকারীর পরে এই কথা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই কথার পরে আল্লাহ এই কথা নিয়ে আসলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়, ও বান্দা তোমার উপরে অত্যাচার চলতেছে, জুলুম চলতেছে, তোমাকে কোনোভাবে হত্যা করা হয়েছে, তুমি খুন হয়েছো, হত্যা হয়েছো, ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছো, দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেছো, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম বসানোর ক্ষেত্রে যা শহীদ হয়ে গেছো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে নিহত হয়েছে যারা, মৃত্যু তোমরা বলো না তারা। আল্লাহর পথে শহীদ হয়েছে যারা, তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলো না। তাহলে ভালো করে বোঝেন, কারা আমাদের বাহ্যিক দৃষ্টিতে মরা দেখার পরেও মরে না? শহীদেরা। শহীদের কাজ কি? যে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, জিহাদ করে। এক। দ্বিতীয়, 153 নম্বর আয়াতের পরে আল্লাহ এই আয়াতটা কেন দিলেন? এখানে একটা বোঝার বিষয় আছে। এখানে কোন শহীদ? রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিন তাদের কথাও বলেছেন যে তারা অবশ্যই শহীদের মর্যাদা লাভ করবে। কিসের মর্যাদা? শহীদের মর্যাদা লাভ করবে যারা সবর করবে। এবং সবর হলো, এটা বিশাল বড় এক মনোযুদ্ধের জিহাদ। কি বলেন তো? সবরের যুদ্ধ হয়তো রাইফেল দেখা যায় না, কামান দেখা যায় না, গোলা দেখা যায় না, কিন্তু সবরের যুদ্ধ এটা বিশাল বড় এক যুদ্ধ, যা মানুষ মন দিয়ে করে। সবরের যুদ্ধ কি দিয়ে করে? সবরের আরেকটা অর্থ হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ। কি বলেন তো? সবরের আরেকটা অর্থ হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ, যা মানুষ সবর করতে যায় এই যুদ্ধটা করে। এই জন্য আল্লাহ বলেন যে এই যুদ্ধে যারা সবর করতে করতে যারা নিহত হয়, তারাও, তাদেরকেও তোমরা মৃত্যু বলো না, তারাও কি? জীবিত। এরপরে রব্বুল আলামিন বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদের জীবিত থাকার বিষয়টা তোমরা উপলব্ধি করতে পারো না, কারণ আল্লাহ তাআলা জানেন। আল্লাহর হাবিব বলেন, যখন শহীদ মারা যায় ইসলামের জন্য, দ্বীনের জন্য, একমাত্র এই শহীদকে গোসল করানো হয় না। কি করানো হয় না? গোসল করানো হয় না। রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করতে হবে, কারণ রব্বুল আলামিন ডাকে বলে, বান্দারে
তোমরা দেখতেছো মানুষটা শহীদ হয়েছে বলে না, আমি আল্লাহ তাআলা তার আত্মাটাকে আমার কাছে নিয়ে এসে জান্নাতের পাখি বানায়া আমি আল্লাহ জান্নাতে বিচরণ করায় দেই। তাহলে ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়, একমাত্র এই শহীদকে কি করা হয় না? গোসল করানো হয় না। আর বাকি যে শহীদের সংজ্ঞা আমরা গত জুমায় শুনেছি, সবার জন্য কি গোসল করাইতে হবে। মনে থাকবে আমার ভাইরা?